একটা হাদিস 6502 নম্বর হাদিস সহিহ বুখারীর, আমি অনুবাদ করব, ব্যাখ্যা দিবেন আপনারা। সেটা কি? ইজা আহবাবতুহু, আমি যখন বান্দাকে ভালোবাসি, কুনতু সামআহু ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহু ইয়ামশি বিহা। আমি যখন বান্দাকে ভালোবাসি তখন আমি বান্দার কান হয়ে যাই, সে কান দিয়ে শোনে। আমি বান্দার চোখ হয়ে যাই, বান্দা সেই চোখ দিয়ে দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, তখন বান্দা সে হাত দিয়ে ধরে। আমি বান্দার পা হয়ে যাই, তখন সেই পা দিয়ে বান্দা চলে। সহিহ বুখারীর হাদিস কিন্তু। তাহলে মুমিন বান্দার চোখটা কার চোখ? আল্লাহর চোখ। মুমিন বান্দার কানটা কার কান? আল্লাহর কান। এই জন্যই তো সুফিরা বলছে মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। দলিল, বুখারীর দলিল, সহিহ বুখারীর হাদিস। আপনি বলেন, অর্থ করেন কি? এর অর্থটা কি? যখন আলেমদেরকে বলতে পারে না, তাই তো আল্লাহ তো নিজেই বলছে, এটা হাদিসে কুদসি না? কুনতু বাসারাহু ইউবসিরু বিহি কুনতু সামআহু, আমি তার কান হয়ে যাই। ইয়াসমাউ বিহি, সে কান দ্বারা কি করে? শুনে। তাহলে এই মুমিনের কানটা কার কান? আল্লাহর কান, তাই না? তাহলে সুফিদের বিরোধিতা করছেন কেন? হাদিস থেকে দলিল। এই বাংলাদেশে এক ভাইরাস বক্তা, ও সুফিবাদের বই লিখছে, জানেন আপনারা? বিক্রি করছেন, আপনারা কিনছেন সেই বই। আগে আহলে হাদিস হয়ে মেম্বারে লাঠি নিয়ে খুতবা দিয়েছে, গুত্রা পড়েছে, আহলে হাদিস পরিচয় হয়ে এখন পোল্ট্রি বাস। সে এখন বড় কি একটা নাদান আছে না, নাদান। হ্যাঁ, ও সুফিবাদের বই লিখেছে, সুফিবাদ বুঝে। এর অর্থটা কি বলেন তো দেখি? আপনারা মনে বুঝছেন না মনে নাকি? এর নাম মানহাজ। বুঝবেন না মানে আহলে হাদিস ইমামদেরকে, আলেমদেরকে বুঝতেই হবে, বুঝাই লাগবে। মানহাজ ফরজ এটা। ওই উদাহরণ দিলে কিছু কিছু মানুষের হাতে ঘা লাগবে। যেমন সব দল আমিরের হাতে বায়াত করে, তাই না? আহলে হাদিসদের মধ্যে বায়াত আছে না? দলিল কোথায় পেলেন আপনি? আমি বায়াত নিচ্ছি, দলিল কই? এই উদাহরণ দিতে গেলে আবার পেছ লাগবে। দিব উদাহরণ, আজকেই দিব ইনশাল্লাহ, একটু পরে। আগে এটা সমাধান করে নি। আগে কেউ উত্তর দিতে পারেন? আমি বান্দার কান হয়ে যায়, সে কান দিয়ে শুনে। আমি বান্দার চোখ হয়ে যাই, সে চোখ দিয়ে দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, সে হাত দিয়ে ধরে। আমি বান্দার পা হয়ে যাই, পা দিয়ে চলে। হাত তুলছে, বলেন। জি, দলিল দেন, দলিল দেন। আপনি যে বললেন দলিলটা দেন। আপনার দৃষ্টিতে দলিল হবে না। মাশাআল্লাহ, ভালো বলেছেন আপনি, ভালো বলেছেন। বলছি কি দলিল এটা আপনার। এই দেখেন, আসল জিনিস আবার ফুটে উঠেছে। আপনার উদ্দেশ্য না, সবারই জানি না, কিন্তু একটা ব্যাখ্যা দিতে পারি। মাশাআল্লাহ, আমি যে কথাটা বুঝাতে সবাইকে বুঝাচ্ছি। এই যে ভাই কিন্তু বলার খুব চেষ্টা করলেন, বাট কার মতো বললেন? নিজের মতো। জিনিসটা যদি সঠিকও হয়, আল্লাহর দরবারে কি সঠিক? এই প্রবণতা সবার মধ্যে আছে না? এটাই সমস্যা। আমাকে একটা জিনিস জিজ্ঞেস করবেন, আয়াতের অর্থটা কি?
আমি বলতে পারলে, আমি ছোটর থেকে আমার অভ্যাস, আমি কোনোদিন বলবো না, আমি বলবো প্রকাশ্যে, এটা আমার জানা নাই, পরে বলবো আপনাকে। যতদিন এই মেজাজ না থাকবে ততদিন কিছু শিখতেও পারবেন না আপনারা। রাগ করলেন নাকি? বসেন বসেন, আমি আপনাদের বুঝাচ্ছি যে জিনিসটা, সেটা হলো এই ভাই বললেন কিন্তু নিজের পরিশ্রমে বললেন, তাই না? আর আমি কি চাইলাম? দলিল চাইলাম। আপনি যেটাই জবাব দেন, যেটা কার ব্যাখ্যা? এটা একটা সহিহ বুখারীর হাদিসের কি ব্যাখ্যা। হ্যাঁ, এবার আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, দলিল সহ ব্যাখ্যা দিচ্ছি। হাদিস এসেছে সহিহ সনদে, তাবরানির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা কুনতু ইদা আহবাবতুহু ফাইদা কুনতু বাসারাহু ইউবসিরু বি ওয়া ইয়াসমাউ বি ওয়া ইয়াবতাশু বি। এর অর্থ কি? অর্থ হলো, আল্লাহর নবী নিজেই বলছে, অর্থ হলো যখন আমি যখন তাকে ভালোবাসি তখন আমার তৌফিকেই সে চোখ দিয়ে দেখে, আমার তৌফিকেই সে কান দিয়ে শুনে, আমার তৌফিকেই সে হাত দিয়ে ধরে, অর্থাৎ আমার রহমতেই তখন চোখ দিয়ে দেখে। তাহলে আল্লাহ চোখ হয়ে গেলেন, এর অর্থ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, কি? আমার তৌফিকে, আমার রহমতে। তাহলে বান্দার চোখটা আল্লাহর চোখ না, বান্দার পাটা, মুমিন বান্দার পাট আল্লাহর পা নয়। বরং আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াসমাউ বি ওয়া ইউবসিরু বি। বি বায়ের সাথে ইয়া মুতাকাল্লিম আছে, যারা আলেম মানুষ বুঝতে পারছেন। আমার তৌফিকে, আমার রহমতে সে কি দেখে, আমার রহমতে সে কি চলে, আমার রহমতেই ধরে। ওই ভাই যে ব্যাখ্যাটা দিয়েছেন, এরপরে মুহাদ্দিসগণ বলছেন, বান্দা যখন, আল্লাহ যখন বান্দাকে তৌফিক দেয়, তখন বান্দা এই চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারে না, এই বান্দা খারাপ কিছু বলতে পারে না, এই বান্দা খারাপ কিছু শুনতে পারে না। মানে এখন সে দেখছে কার রহমতে? আল্লাহর রহমতে। সে শুনছে কার রহমতে? আচ্ছা, এই হাদিসের মধ্যে একটা দলিল আছে, এর সূক্ষ্ম কথা, কুনতু সামআহু ইয়াসমাউ বি, আমি তার কান হয়ে যাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর চোখ আছে, আল্লাহর কি কান আছে? আছে না? তাহলে আল্লাহর চোখ আছে, কানও আছে। সবাই সংশোধন হয়ে যান আজকে। আল্লাহর কান আছে এটা বলা যাবে না, এটা এটা সাহাবীদের আকীদা বিরোধী। কোরআন হাদিসে কোথাও আসেনি আল্লাহর কান আছে, কানের কথা আসেনি। মনে থাকবে তো, ভুলটা সংশোধন হোক। আল্লাহর কান আছে এই কথা বলা যাবে না, মনে থাকবে। চোখ আছে, কোরআনেও আসছে, হাদিসেও আসছে, চোখ আছে, হাত আছে, আল্লাহ মুখমণ্ডল আছে, তো কানের কথা নাই। কিন্তু আপনি যে বললেন ইয়াসমাউ বিহি, বান্দার কান হয়ে যায়, সে কান দিয়ে কি শোনে। আল্লাহর তো কানের কথা কোরআন হাদিসে নাই, তাহলে আপনি হাদিসটা বুঝেননি। ঠিক আছে, আমি বান্দার কান হয়ে যাই, তাহলে এর দ্বারা কান বুঝানো হয়নি, আল্লাহর কান বুঝানো হয়নি, বরং আল্লাহ তাকে তৌফিক দান করেন, সে কান দিয়ে কি শোনে। কিন্তু এটা আল্লাহর কান না। আর সুফিরা বলে মুমিন বান্দার হাতটা আল্লাহর হাত, মুমিন বান্দার কানটা আল্লাহর কান, চোখটা। এই জন্যই তো বলে স্বামী স্ত্রী মিলন করলে মূলত কার সাথে করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা বলা যাবে? তাহলে এই হাদিসের অর্থ করতে গিয়ে ধরা খেয়ে গেছে। বলেন। হ্যাঁ, জি জি। আচ্ছা, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। দাঁড়ান, একটা প্রশ্ন করতে চাই। সুন্দর কথা বলেছেন।
এই ধরনের প্রশ্ন না করলে তো আসলে সমাধান দেওয়া যাবে না, তাই না? শুকরান। আপনি পড়াশোনা করছেন কোথায় বলেন? দাওরাহ হাদিস শেষ করেছেন? কামেল করেছেন? না। আচ্ছা বসেন। আল্লাহ সর্বশ্রোতা, এতটুকু আল্লাহ বলেছেন। কিন্তু আমি বললাম যে আল্লাহর চোখ আছে, তিনি দেখেন, এটা বলা যাবে। কিন্তু আল্লাহর কান আছে, তিনি শুনেন, এটা বলা যাবে না। কানের কথা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে কি? কিন্তু আপনার যুক্তি হলো কান ছাড়া শুনেন কেমনে? ঠিক না? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য এই কথা বলাটা কি ঠিক? হ্যাঁ, কানের কথা নাই, তবে আল্লাহ কি শোনেন। এটা আকীদা, এর চেয়ে ব্যাখ্যা করার দরকার নাই।